হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করব, যাতে আমার মতন বিপদে আপনাদেরও না পড়তে হয়। তো ভিডিওটি স্কিপ না করে প্লিজ পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো গরম যে হারে বাড়ছে, সবারই কিন্তু গরমে ঘরে টেকা প্রচণ্ড দায় হয়ে গেছে। তো সেই কারণেই আজ চলে গেলাম আমি গ্রেট ইস্টার্নে এসি কিনতে। আর এই গ্রেট ইস্টার্নটা হচ্ছে বিরাটই গ্রেট ইস্টার্নে গেছিলাম। তো এই যে আমার ভীষণ পছন্দ হয়েছে প্যানাসোনিকের স্মার্ট এসিটা। তো এর প্রচুর ফিচার্স আছে বলেই আমরা এটাই নিয়েছি। আর এখানে আমরা 3টে কিনতে এসেছিলাম, তো একটু ডিসকাউন্টও কম দিচ্ছিল বলে আমরা 2টো এসি নিই। একটা হচ্ছে দাদাদের ঘরে আর একটা হচ্ছে আমাদের ঘরে। দাদা মানে আমার ভাসুরের ঘরে, আর একটা হচ্ছে আমাদের ঘরে। তো ফাইনালি আমরা সব কিছু পছন্দ করে এখানে টাকা পয়সা দিয়ে সব কিছু বুকিং করে দিয়ে যাই। আর তারপরে বলি যে এটা আমাদের বাড়ি কবে আসছে। তো বলল ওখান থেকে যে 3-4 দিনের মধ্যে আপনাদের বাড়ি ডেলিভারি হয়ে যাবে। তো আমরা সেই বুঝে 3-4 দিনের জন্য ডেলিভারি অপেক্ষায় বসে রইলাম। 3-4 দিন মধ্যে সব কিছু আমরা কারেন্টের কাজগুলো কমপ্লিট করে নিলাম। তো এবার ফাইনালি 3-4 দিন পরেই, আর কি 4 দিনের দিন, এই মালটা চলে আসলো। এসির এই মালটা দেখতে দেখুন কেমন পুরনো, আর খোলার সাথে সাথেই এই যে আউটডোরটা এরকম ডিসপ্লে। তো আপনারা যখনই এসি কিনতে যাবেন এইগুলো কিন্তু খুবভাবে লক্ষ্য করবেন। ঝগড়াঝাটি হলো কিন্তু যেই শোরুম থেকে কিনেছি তাদের সাথে। তারপরে অনেক ঝগড়াঝাটি করার পরে তারপরে 3 দিন পরে আমাদের এই মাঝখানে যে 2টো মাল সেগুলো আমাদের দিয়ে দিল। তো ফাইনালি আমরা আবারও কোম্পানির লোককে ফোন করার পরে তারপরে তারা এসে এই সমস্ত কিছু আবার খুলে এসিটা লাগানো শুরু করলো। তো কমেন্টে জানাবেন আপনাদের সাথে এরকম হয়েছে কিনা। তো আমাদের বাচ্চারাও খুব খুশি। আর এই গরমে এসি না হলে কিন্তু হচ্ছেই না। তার মধ্যে যদি এই রকম ঝঞ্ঝাট করে ঝঞ্ঝাট সমস্ত রকম করে যদি নিতে হয় তাহলে তো আর কথাই নেই। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এসি কিনতে গেলে এখন যেহেতু প্রচুর চাপ, আপনারা যখন মালটা ডেলিভারি হবে এবং কোম্পানির লোক এসে যখন খুলবে তখন কিন্তু আপনারা ভালোভাবে সেটা চেক করে নেবেন। না হলে তারা কিন্তু লাগিয়ে দিয়ে চলে যাবে, বাট আপনারা কিন্তু পরে আর সেটাকে রিপ্লেসমেন্টের জন্য পাঠালেও কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমরা যেহেতু শুরুতেই করেছিলাম এবং ওখানে অনেক ঝামেলাই হয়েছিল যে আমাদের এই মালটা ফেরত নেবে না, বলেছিল এই মালটাতে তো কোনো ভাঙা নেই, সুতরাং এই মালটা আমাদের ফেরত নেওয়া অসম্ভব। তখন আমরা বলেছিলাম যে আমরা কিন্তু মালটার পুরো দামটাই দিয়েছি, সুতরাং আমরা কেন এই মালটার দাগ আলা মাল নেব, কিংবা এই মালটার মধ্যে যে কোনো আমরা যখন কোনো কিছু কিনি, নতুন যে কোনো কিছু যদি কিনি, তার মধ্যে যদি একটু ডিসপুট থাকে কিংবা একটু দাগ থাকে, মনের মধ্যেও তো কেমন লাগে। আর এই সমস্ত দাগি মাল কিন্তু আবার আলাদা করে হাফ দামে কিন্তু বিক্রি হয়, এটাও কিন্তু অনেকে জানেন, আর যারা জানেন না তারাও জেনে নিন। এবার যেহেতু আমরা পুরো পেমেন্ট করে এই মালের এক টাকাও ডিসকাউন্টও হয়নি, তো সেই কেন আমরা বলুন এই রকম মাল আমরা নেব। এবং আমরা যে আরও একটা আউটডোরটা ছিল, 2টো আউটডোর, যেহেতু এটা ছিল আমাদের আউটডোরটা, আর হচ্ছে দাদাদের ঘরে যে আউটডোরটা ছিল সেটা আরও বেশি রকম এরকম চাপ খাওয়া দাগ ছিল অনেকটাই। কে বলতে পারে এরপরে লাগানোর পরে হয়তো বা ঠান্ডা হলো না ঘর, কত রকম প্রবলেমই তো হতে পারে। আমরা কিন্তু সব কিছু এগুলো জানতাম না। তো যাই হোক, অনেক ধাক্কা খেয়ে অনেক কিছু শিখেছি। তো এই ভিডিওটা এই জন্য আপনাদের সাথে শেয়ার করা যে এখন গরমের সময় আপনারা কম বেশি প্রায় কিন্তু এসি নেবেন, আর যাদের আছে তাদের তো বলা বাহুল্য। যাই হোক, তারাও একটু শুনে নিন। তো এবার যদি এসি নেন অবশ্যই এইভাবে দেখে নেবেন যে কোনো রকম দাগ আছে কিনা, কিংবা কোনো জায়গায় কোনো খুদ আছে কিনা, সব কিছু কিন্তু চেক করে তবেই কিন্তু মালটাকে নেবেন। তো ফাইনালি আমাদের এই ঘরে সব কিছু লাগানো হচ্ছে। আর এই যে আমরা প্যানাসোনিকের এই এসিটা নিয়েছি বন্ধুরা, এই আপনারা যদি নতুন এসি কিনতে চান অবশ্যই এইটা কিন্তু নিতে পারেন, কারণ এই এসিটা কিন্তু দারুণ কোয়ালিটি এবং এই এসির কুলিং ক্যাপাসিটি কিন্তু 5100 ওয়াট। তাহলে বুঝতেই পারছেন কতটা ভালো, আর একটুতেই কিন্তু ঘর পুরো ঠান্ডা হয়ে যায়। তো এর ফিচার্স কিন্তু ভীষণ ভালো, প্লাস এর ওয়াইফাই কানেকশান আছে।
আর এখন বলতে গেলে প্রায় এসিতেই ওয়াইফাই কানেকশান আছে, কিন্তু এই প্যানাসোনিকের এই এসিটা কিন্তু সবথেকে নাম্বার 1। আর এই এসিটা ঘরটা এতটাই ঠান্ডা করে, একটুতেই যেন মনে হচ্ছে সিমলায় চলে এসেছি। বন্ধুরা, আপনারা যারা কেনেননি তারা এইটা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আর এর রিভিউটা কিন্তু দুর্দান্ত, এক কথায় অসাধারণ। আর আমরা যখন কোনো কিছু কিনি, যাই হোক একবার কিনবো, বারবার তো আর কেনার সবার সামর্থ্য থাকে না। তো একবার যখন কিনবো তার জন্য একটু ভালো জিনিসই কিনবো। তো যার জন্য আমরা এই মডেলটাই বেছে নিয়েছি। আর এই প্যানাসোনিকের যে ক্যাপাসিটি সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কোম্পানি দিতে পারেনি। আর এর আউটডোরটা দেখুন, একদমই অন্যরকম। এর মেশিনটা কিন্তু মেটাল দিয়ে তৈরি, যার জন্য এটাকে মনে হচ্ছে রং করা, কিন্তু এটা কিন্তু রং করা না, এটা কিন্তু সম্পূর্ণ একটা মেটাল দিয়ে তৈরি, যাতে এই মেশিনটা রোদে, জল কিংবা বৃষ্টি, ঝড় সব কিছু দিয়ে সুরক্ষা থাকে। এবং এটাতে কিন্তু কোনো মরিচা পড়ারও কিন্তু কোনো সিন নেই। তাহলে বুঝতেই পারছেন। আর আমার এই কথাতে না, আপনারা অনলাইনেও দেখতে পারেন। যারা যারা এসি কেনার চিন্তাভাবনা করছেন তারা এটার রিভিউটা অনলাইনেও চেক করে নিতে পারেন। তো আমার এই এসিটা কিন্তু 5 স্টারের 1.5 টন এসি। আর এই এসির কুলিংটা কিন্তু একটুতেই কিন্তু ঘর পুরো ঠান্ডা করে দেয়, যার জন্য বেশিক্ষণ অনেক সময় চালানোর দরকারই হয় না। একটুতেই মনে হয় ঘর একদম মানে ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ডই ঠান্ডা। আর এর যে আউটডোরের ইউনিটটা, এর কিন্তু একদমই সাউন্ড নেই। অনেক এসির আউটডোরে কিন্তু প্রচণ্ড সাউন্ড করে, যখন এসিটা চলে তখন কিন্তু আউটডোরটা কিন্তু সাউন্ড করে। যে পাখাটা অনেক বাড়িতে আমি শুনেছি একটা কীরকম যেন আওয়াজ হয়, তো সেইটা কিন্তু এর মধ্যে একদম স্মুথ, যেরকম আমাদের ঘরের পাখা একদম স্মুথ আওয়াজ হয়, বোঝাই যাবে না, সেই রকমই স্মুথলি এটা কিন্তু চলে। ওভারঅল বলতে গেলে এই প্যানাসোনিকের এই এসিটা প্রচুর ফিচার্সে ভরা। আপনারা না কিনলে কিংবা না ইউজ করলে আপনারা বুঝতেই পারবেন না। আর এই এসির ইনডোরের যে এয়ার ফ্লোটা, সেটা মনে হবে ঘরের পাখা চালিয়েছেন। একদম ঠান্ডা, যখন শীতকালে আমরা পাখা চালালে যেরকম ওয়েদার লাগে, ঘরটা কিন্তু একদম সেম ওরকম হয়ে যায়। আর এটা হচ্ছে 5 বছরের গ্যারান্টিও আছে, মানে যে কম্প্রেসারটা থাকে সেই কম্প্রেসারের 5 বছরের ওয়ারেন্টি আছে, 3টে ফ্রি সার্ভিস আছে। আর এই প্যানাসোনিক এসিটা কিন্তু আপনার রিমোট ছাড়াও কিন্তু চলবে। তাহলে এবার ভাবছেন রিমোট ছাড়া আবার এসি চলে নাকি? হ্যাঁ, রিমোট ছাড়াও এসি চলে। কারণ আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে, অনেক সময় রিমোট টিপে টিপে কিন্তু রিমোটটাকে নষ্ট করে দেয়। তো তার জন্যই ফোনেই আপনারা প্যানাসোনিকের যে অ্যাপ থাকে সেখান থেকেই কিন্তু আপনারা নিজের প্রোফাইল তৈরি করে অপটিমাইজ করতে পারবেন। তার জন্য আপনাদের এটার সাথে ওয়াইফাই কানেকশন করতে হবে। তো ফাইনালি আমার ঘরে কিন্তু এসিটা লাগানো হয়ে গেল। এবার এসি লাগানো তো হয়ে গেল, কিন্তু এসিটা যাতে কোনো রকম নষ্ট না হয় কিংবা কারেন্ট চলে গেলে শর্ট সার্কিটেরও সম্ভাবনা থাকে, তো তার জন্য আমরা এখানে স্টেবিলাইজারের লাগানোর ব্যবস্থা করেছি। এটা আপনাদের রেকমেন্ড করছি, কারণ অনেক বাড়িতেই কিন্তু স্টেবিলাইজার ছাড়াই কিন্তু এসি লাগানো দেখেছি, যেটা মোটেও কিন্তু সেফ নয়। ভোল্টেজ আপ ডাউনের সময় একবার যদি এর সার্কিট বোর্ড যদি উড়ে যায়, তাহলে কিন্তু আপনারা ওয়ারেন্টিও পাবেন না এবং 10-12 হাজার টাকা কিন্তু খরচাও হয়ে যাবে। তো তার থেকে ভালো না যে স্টেবিলাইজার লাগানো, কারণ এই গরমের সময় কিন্তু ভোল্টেজ আপ ডাউন হবেই। তার জন্য স্টেবিলাইজার মাস্ট, যদি আপনারা এই এসিকে সুরক্ষিত রাখতে চান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের সাথেও কীরকম হয়েছে কিনা, কিংবা আপনাদেরও বাড়ি স্টেবিলাইজার লাগানো আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর যারা এটা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফলো করবেন এবং আমার সাথে থাকবেন। নমস্কার।